তালা ঘরের ভাঙ্গা, আলমারি তালা ভাঙ্গা, আলমারি খুলে আমার স্বর্ণালঙ্কার ছিল, টাকা ছিল, ব্যাংকের চেক এফডিআর সবগুলো নিয়ে গেছে। সারা বাংলাদেশে চুরি, ছিনতাই, ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে সেই একই ঘটনা ঘটছে লালমনিরহাট জেলায় কয়েকদিন ধরে। আমরা যদি একটু বলি যে লালমনিরহাট জেলার কয়েকদিন আগে আমরা সুতিধর এলাকায় একটি বাড়ি ডাকাতির মতো ঘটনা ঘটেছে এমন নিউজ করেছিলাম। ঠিক কয়েকদিনের মধ্যেই আবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের কাউন্সিলপাড়া এলাকায় বিশেষ করে যদি বলি যে ম্যাকপাই কিন্ডারগার্টেন স্কুল আছে, সেই কিন্ডারগার্টেন স্কুলের পাশেই বেলাল হোসেন নামে এক ব্যক্তি, তার বাড়িতে আজ রাতের ঘটনা, তারা বাড়িতে না থাকার কারণে এই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। যদি বলি যে বাড়িতে কেউ ছিল না, সেই সুবাদে বাড়ির যে ঘরের ভিতরে ঢুকে স্বর্ণালঙ্কার সহ এফডিআর এবং মেসির কিছু এফডিআর এবং কিছু স্বাক্ষরিত চেক ছিল ব্যাংকের, সেই চেক সহ স্বর্ণালঙ্কার সহ নগদ ক্যাশ টাকা নিয়ে লুটতরাজ করে এই বাড়িতে। আমরা একটু কথা বলবো এই বাড়ির মালিকের সঙ্গে, বাড়িতে যে থাকেন সেই বেলাল হোসেন নামে এই বাড়ির মালিকের নাম। মূলত বেলাল হোসেন চাকরির সুবাদে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় এসে অবস্থান করেন। তার স্ত্রী গতকাল রাতে বাবার বাড়িতে কালীগঞ্জে অবস্থান করার সময় রাতে এমন ঘটনা ঘটে বলে জানান আমাদেরকে। একটু যদি বলেন যে আসলে গতকাল রাতে আপনারা কোথায় ছিলেন এবং কি কি চুরি হতে পারে আপনার বাড়িতে, একটু যদি বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি আইডিন নাহার। আমি গতকাল পর্যন্ত বাসায় ছিলাম। কাল 4টার দিকে আমি বাসা থেকে আমার বাবার বাড়ি কালীগঞ্জে ওখানে ইফতার মাহফিল করতে, রাতে ওখানে ছিলাম। আমি 1:30টার দিকে বাসায় ঢুকে দেখি আমার তালা ঘরের ভাঙ্গা, আলমারি তালা ভাঙ্গা, আলমারি খুলে আমার স্বর্ণালঙ্কার ছিল, টাকা ছিল, ব্যাংকের চেক এফডিআর সবগুলো নিয়ে গেছে। সবগুলো এলোমেলো, ঘরের সব অবস্থা সব এলোমেলো হয়ে আছে। আচ্ছা, এই ব্যাপারটা কি আপনি থানা জানিয়েছেন কিছু? জি না, আমি এখনই আসলাম, দেখলাম, এরপর থানাতে অভিযোগ জানাবো। জি, ধন্যবাদ। আমি যদি একটু দেখাই আপনাদেরকে সেই চিত্রগুলো, যে আলমারি সহ যে তাদের যে স্বর্ণালঙ্কের যে ব্যাগ ছিল সেই ব্যাগ সহ। তবে যদি একটু বলি যে কিছু ইমিটেশন ছিল যে যা সেই জিনিসগুলো কিন্তু নেয়নি। মূলত যে প্রকৃত যে স্বর্ণালঙ্কার সেই স্বর্ণালঙ্কারগুলো এবং নগদ ক্যাশ টাকা সহ কিছু টাকা ছিল যা সবগুলোই নিয়ে চলে গেছে। তবে এই বাড়ির মালিক যে বেলাল হোসেন, তার স্ত্রী আইরিন নাহার, তিনি গতকাল বাবার বাড়িতে গিয়েছিলেন কালীগঞ্জে। বাড়ি ফাঁকার সুবিধার্থে এমন ঘটনা ঘটিয়েছে চোর। তবে কাউকে সন্দেহ করেননি তিনি, এমন আভাস দিয়েছেন আমাদেরকে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।